ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনে এক আলোকবর্তিকা স্বরূপ। এর প্রতিটি বাণী আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে, কিন্তু সময়ের অভাবের কারণে হয়তো আমরা অনেকেই নিয়মিত গীতা পাঠ করতে পারি না। তবে শুনলে অবাক হবেন, এমন দুটি ঐশ্বরিক শ্লোক রয়েছে যা শুধু একবার আন্তরিকভাবে উচ্চারণ করলেই আপনার সারাটি দিন সুন্দর ও শান্তিতে ভরে উঠবে। শুধু তাই নয়, বিশ্বাস করা হয় যে এই দুটি শ্লোক পাঠে সমগ্র গীতার জ্ঞান ও পুণ্যের ফল লাভ হয়। সম্পূর্ণ বিষয়টি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন তবে আমরা সেই দুটি শ্লোকের সম্বন্ধে জেনে নিই। তবে তা জানার আগে আপনারা যারা আমার জীবন মুক্তি ধারা চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখে যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। কোলাহল মুখর জীবনেও মানুষের মন যে নিঃসঙ্গতায় ডুবতে পারে, প্রীতম তার জ্বলন্ত উদাহরণ। কলকাতার এক স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত এই কর্মঠ মানুষটি নিজের পেশা দায়িত্বের জোরে অল্প বয়সের সাফল্যের চূড়ায় উঠেছে। আর্থিক সমৃদ্ধি তার জীবনে কম নেই, তবে যে অভাব তাকে কুরে কুরে খায় তা হলো ধরাছোঁয়ার বাইরে, সেটি হলো মানসিক শান্তি। কয়েক বছর পূর্বে জীবিকার তাগিদে নিজের শহর ছেড়ে প্রীতম যখন কলকাতায় আসে, তখন এই শহরে তার পরিচিত বলতে কেউ ছিল না। এখানকার পরিবেশ, মানুষজন তার কাছে ছিল অচেনা। সেই সময় অফিসের কাজই ছিল তার একমাত্র সঙ্গী। দিনের শেষে যখন সে ক্লান্ত শরীরে ঘরে ফিরত, তখন এক তীব্র বিষণ্ণতা তার হৃদয়কে আচ্ছন্ন করত। প্রীতমের শৈশব কেটেছে একান্নবর্তী পরিবারে। বাবা মা, জেঠু জেঠিমা, কাকা কাকিমা এবং ভাই বোনদের কলরবে মুখরিত একান্নবর্তী সংসারে সেই ছেলেটিই আর শহরের নিঃসঙ্গ ফ্ল্যাটে হাঁপিয়ে ওঠে। ইটকাঠের জঙ্গলে তার দম বন্ধ লাগে, তাই অফিস থেকে ফেরার পথে রোজ সে ইচ্ছে করে অনেকটা সময় রাস্তায় কাটিয়ে দেয়। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, অচেনা পথের আনাচে কানাচে নতুনত্ব সন্ধান করে। তেমনই এক বিষণ্ণ সন্ধ্যায় ক্লান্ত প্রীতম আনমনে হাঁটতে হাঁটতে পুরনো বইয়ের এক স্তূপের সামনে হোঁচট খেতে গিয়েও সামলে নেয়। এক নতুন রাস্তা আবিষ্কারের নেশায় যখন তার চোখ পড়ে মলিন এক দোকানের ওপর, কৌতূহল দমন করতে না পেরে সে ঢুকে পড়ে ভেতরে। ধুলোয় ঢাকা তাকগুলোর মাঝে হঠাৎ তার চোখ পড়ে একটি পরিচ্ছন্ন ভগবদ গীতার ওপর। কেমন যেন এক আকর্ষণে বইটি কিনে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সেই দিন গভীর রাতে নির্জন ঘরে গীতা পাঠে নিমগ্ন হয় প্রীতম। সেই বিশেষ সময়ে গীতা যেন এক অভেদ্য বর্মের মতো তাকে রক্ষা করেছিল, মুক্তি দিয়েছিল সকল প্রকারের মনস্তাপ আর নৈরাশ্যের অন্ধকার থেকে। প্রীতমের শৈশব স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে তার বাবা মা, ঠাকুরমা এবং অন্যান্য আত্মীয়দের গীতা পড়ার দৃশ্য। সে গভীরভাবে উপলব্ধি করত, যখনই এই পবিত্র গ্রন্থের মন্ত্র ধ্বনিত হতো, মনের সমস্ত অস্থিরতা শান্ত হয়ে যেত এক স্নিগ্ধ নীরবতায়। তাই যখন সে গভীর বেদনার আবর্তে নিমজ্জিত, অপ্রত্যাশিতভাবে গীতা হাতে পেয়ে তার মনে হয়েছিল যেন স্বয়ং ভগবানই তার প্রতি করুণা বর্ষণ করেছেন। তবে সেই প্রথম গীতাপাঠ সমাপ্ত হওয়ার পর বহু বছর অতিবাহিত হয়েছে। প্রীতম এরপর বহুবার গীতা পাঠে মনোনিবেশ করার চেষ্টা করেছে। সে শুনেছিল প্রতিদিন গীতা পাঠ করলে অন্তরে এক পবিত্র ও শুভ শক্তির জাগরণ ঘটে, কিন্তু কর্মব্যস্ত জীবনের ঘূর্ণাবর্তে সম্পূর্ণ গীতা পাঠের সংকল্প আর বাস্তবায়িত হয়ে ওঠেনি। দিনের পর দিন গড়িয়ে চলে, বাস্তবতার জ্বালা আটকা পড়ে প্রীতমের আর গীতার পাতা উল্টোনো হয় না। কতগুলো বছর যেন বিদ্যুতের মতো তাড়িয়ে গেল, আর সেই সাথে প্রীতমের মনের গভীরে ফের টানা বাঁধতে শুরু করলো এক রাশ হতাশা। একদিন অফিসের ক্যান্টিনে বসে যখন মধ্যাহ্ন ভোজনের বিরতি, তখন অপ্রত্যাশিতভাবে তার পাশে এসে বসলেন অফিসের উচ্চ পদস্থ এক সহকর্মী। প্রীতমের বিষণ্ণ মুখ আর তার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে তিনি কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার প্রীতম? এমন দেখাচ্ছে কেন? কিছুক্ষণ নীরব থেকে
প্রীতম তার মনের যত জমানো মেঘ তার সহকর্মীর কাছে উজাড় করে দিল। সব শুনে তার কলিগ গভীর সহানুভূতিতে মাথা নেড়ে বললেন, তুমি ঠিকই বলেছ প্রীতম। আজকালকার জীবনটা সত্যি কঠিন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে আর তেমন শক্তি থাকে না। আর শ্রীমদ্ ভগবদ গীতার সম্পূর্ণ পাঠ, সে তো এক বিশাল ব্যাপার, অগাধ ধৈর্যের পরীক্ষা। তার উপর অফিস থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো লেগেই থাকে, তখন আর গীতা পাঠের সুযোগ কোথায়? একটু থেমে তিনি স্মৃতি রোমন্থন করে বললেন, তবে তুমি যা বলছো সেটা একদম সত্যি। এমন একটা সময় ছিল যখন আমাদের সংস্কৃতিতে এটাই নিয়ম ছিল যে পরিবারের সকলে মিলে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করত। সেই কারণেই তো তাদের মন কতটা শান্ত আর স্থির থাকতো। তারা জীবনকে যেমন প্রাণ ভরে উপভোগ করতে পারত, তেমনি জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারত। তারপর তিনি একটু হেসে বললেন, তবে জানো তো প্রীতম, আমাদের পরিবারের গুরুদেব একটি চমৎকার উপায় বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতার এমন দুটি শ্লোক আছে যা প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের পূর্ণ ফল লাভ করা যায়। তুমি যদি চাও তবে এটি চেষ্টা করে দেখতে পারো। সহকর্মীর আন্তরিক কণ্ঠস্বরে প্রীতমের কৌতূহল জন্মালো। বিশ্বাস করো, যেদিন থেকে আমি এই দুটি শ্লোক পাঠ করা শুরু করেছি, সেদিন থেকে আমার জীবনের দুশ্চিন্তার মেঘ যেন একেবারেই সরে গেছে। কথাগুলি প্রীতমের মনে গভীর দাগ কাটলো। কৌতূহলী হয়ে সে তার সিনিয়রের কাছে জানতে চাইল সেই বিশেষ শ্লোক দুটির কথা। শ্লোকগুলির মাহাত্ম্য উপলব্ধি করে প্রীতম আর দেরি করল না। সেই দিনই বাড়ি ফিরে সে মন দিয়ে মুখস্থ করে নিল সেই অমূল্য দুটি শ্লোক। পরদিন প্রভাতে পাখির কল কাকলির মধ্যে প্রীতমের ঠোঁটে উচ্চারিত হতে শুরু করলো সেই শ্লোক দুটি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ বুজে গভীর মনোযোগের সাথে সে পাঠ করত সেই ঐশ্বরিক বাণী। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই প্রীতম তার জীবনে এক সুস্পষ্ট পরিবর্তন অনুভব করতে পারল। দীর্ঘদিনের জমানো চিন্তাধারা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর জীবনের জটিলতাগুলো যেন এক এক করে তার পথ ছেড়ে দিচ্ছে। এক নতুন আত্মবিশ্বাস তার হৃদয়ে জেগে উঠল। প্রতিটি দিন হয়ে উঠল আনন্দময়। সেই দিন প্রীতম গভীরভাবে উপলব্ধি করল সেই শ্লোক দুটির অন্তর্নিহিত শক্তি ও তাৎপর্য। বন্ধুরা, সেই শ্লোক দুটির প্রথম শ্লোকটি হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবতা যজুঃসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতা সঞ্জয়। এই শ্লোকটির অর্থ হলো, সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করছে। বিশ্লেষণে বলা হয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সমবেত যজুঃসবা অর্থাৎ একত্রিত হয়ে যুদ্ধ করতে ইচ্ছুক কৌরব এবং পাণ্ডব উভয়ই যুদ্ধে লিপ্ত হওয়ার অভিপ্রায় একত্রিত হয়েছে। মামাকা পাণ্ডবাশ্চৈব অর্থাৎ আমার পুত্র কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র। ধৃতরাষ্ট্র এখানে কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের পাণ্ডব হিসেবে উল্লেখ করেছেন। কিম কুর্বতে সঞ্জয় অর্থাৎ তারা কি করছে হে সঞ্জয়। এই শ্লোকটি ধৃতরাষ্ট্র ও তার সারথী সঞ্জয়ের মধ্যে কথোপকথনের একটি দৃষ্টান্ত তৈরি করে, যেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র ও পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান। এটি শ্রীমদ্ ভগবদ গীতার সূচনা চিহ্নিত করে, যা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসেবে উদ্ভাসিত হয়। আর দ্বিতীয় যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হলো গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক। যত্র যোগস্বর কৃষ্ণা যত্র পার্থ ধনুর্ধার তত্র শ্রী বিজয় ভূতির ধুবা নীতির মাতির মামা। এই শ্লোকটির অর্থ হলো, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গণ্ডির ধনুর্ধারী অর্জুন অবস্থিত, সেখানে শ্রী বিজয় ভূভূতি অভ্যুদয়টি বিরাজ করে। বিশ্লেষণে বলা হয়, যত্র যোগেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ আছেন যোগী গুরু, এখানে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে। তার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনার ওপরই তার দক্ষতার ইঙ্গিত দেয়। যত্র পার্থ ধনুর্ধার অর্থাৎ সেখানে আছেন অর্জুন ধনুকের চালক। অর্জুন হলেন মহান যোদ্ধা ও তীরন্দাজ। এখানে অর্জুনকে ধনুর্ধর নামে উল্লেখ করা হয়েছে। যুদ্ধে তার দক্ষতার ওপরেই জোর দেওয়া হয়েছে। তত্র শ্রী বিজয় ভূতির্ধুবা নীতির মাতির মামা অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিষয়ে অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে।
ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই একসাথে বিদ্যমান, সেখানে নিশ্চিত রূপে সাফল্য, শ্রীবৃদ্ধি ও শক্তি এবং ধার্মিকতা থাকবে। ভগবদ্গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব ও ধার্মিকতা অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকসমূহ মানব জাতিকে আধ্যাত্মিক জ্ঞান ও ব্যবহারের দক্ষতার মাধ্যমে সমন্বয়ের ওপর জোর দেয়। পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করলে সাফল্য অনিবার্য, এবং আধ্যাত্মিক জ্ঞান মানুষকে নৈতিক সততার দিকে পরিচালিত করে। তাই বন্ধুরা, আপনারা পারলে অবশ্যই এই দুটি শ্লোক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আপনি নিজের ভেতরে এক অভূতপূর্ব শক্তির অনুভব করতে পারবেন। আপনি জীবনের সকল বাধার সম্মুখীন হয়েও খুব সহজেই সেটিকে দূর করতে পারবেন। বন্ধুরা, আপনারা নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে অবশ্যই নিয়মিত গীতা পাঠ করুন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও অন্তত এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হোক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন, এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবন হোক শান্তিপূর্ণ ও মধুময়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।